আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের কেক রেসিপি। আপনারা খুব সহজে বাসায় এই কেকটা বানিয়ে নিতে পারবেন। আর একবার যদি এই কেকটা আপনারা বানিয়ে বাসায় খান, তাহলে আর বাইরের কেক খাওয়ার কথা ভুলেই যাবেন। একটা মাত্র ডিম দিয়ে আপনাদের আজকের কেকটা করে দেখাবো। এখানে ডিমের সাদা অংশটা বের করে নিয়েছি, খুব ভালো করে ফেটিয়ে নিব। এটা আপনারা কাঁটা চামচ দিয়ে করে নিতে পারেন বা ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন। তো আমি কাঁটা চামচ দিয়ে করে দেখাচ্ছি। কাঁটা চামচ দিয়ে এভাবে করে বিট করতে হবে। উপরে একটা ফেনা ফেনা ভাব চলে আসবে, একটু সময় নিয়ে করতে হবে। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অথচ এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর একটা লাইক বাটনে ক্লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখুন উপরের ফেনা ফেনা চলে এসেছে। আপনারা এটা যত ভালো করে করবেন কেকটা ততটাই পারফেক্টলি হবে। চামচের গায়ে লেগে থাকছে। এর মধ্যে অ্যাড করে দিব চিনি। এই কাপের 3 ভাগ পরিমাণ চিনি নিচ্ছি। এর থেকে ছোট সাইজের কাপ হলে আপনারা 1 কাপ থেকে একটু কম পরিমাণ চিনি নিতে পারেন। এখানে আপনারা চিনির গুঁড়াটাও ইউজ করতে পারেন। এখানে আমি দানা চিনিটা অ্যাড করছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর চিনিটা আমি একবারে অ্যাড করব না, 2 থেকে 3 পর্যায়ে চিনিটা অ্যাড করতে হবে। চিনির সঙ্গে আপনারা একবারে তেলটাও অ্যাড করে নিয়ে বিট করে নিতে পারেন। আমি তেলটা পরে অ্যাড করছি। আর যতটুকু পরিমাণ চিনি নিয়েছি ততটুকু পরিমাণে এখানে তেল নিয়েছি। তেলটাও আমি ধাপে ধাপে অ্যাড করব। একটা মাত্র ডিম দিয়ে বাসায় আপনারা দুর্দান্ত স্বাদের কেক তৈরি করে নিতে পারবেন। আর বাড়ির খাবার তো স্বাস্থ্যসম্মত, বাচ্চাদের জন্য একদমই পারফেক্ট হবে। তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দেব যে ডিমের কুসুমটা ছিল, সেই কুসুমটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিব। কুসুমের যে একটা গন্ধ ভাব থাকে, এর জন্য এখানে অ্যাড করব ভ্যানিলা এসেন্স। এটা যে কোনো ফ্লেভারেরটা আপনারা অ্যাড করতে পারেন। আজকে আমি এখানে অ্যাড করব অরেঞ্জ ফ্লেভারটা। এটা চমৎকার টেস্ট। এটা আমি হাফ চা চামচেরও একটু কম অ্যাড করছি। খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই ফ্লেভারটা যোগ করবেন। এখানে এক্সট্রা অ্যাড করব গুঁড়ো দুধ। কেকে গুঁড়ো দুধ অ্যাড করলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি গুঁড়ো দুধ এবং লিকুইড দুধ দুটোই অ্যাড করব। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ হবে। এটা খুব ভালো করে মিশিয়ে নিব। আমি আবারও 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করছি। মোট আমার 3 টেবিল চামচের একটু বেশি হবে। খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে যদি আপনারা কেকটা বানান, যাকেই খাওয়াবেন না কেন আপনার ফ্যান হয়ে যাবে।
বারবার আপনার কাছে এই কেক খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ। এটা আমি জাল করে নর্মাল করে নিয়েছি। এখানে লিকুইড দুধ এখানে দুধটা মোট আমি অ্যাড করেছি 3 টেবিল চামচ পরিমাণ হবে। এখন অ্যাড করে দিব ময়দা বা আটা, যে কোনোটাই আপনারা নিতে পারেন। এখানে আজকে আমি আটা অ্যাড করব। আর আটাটা নিয়েছি আমি চিনি এবং তেল যে পরিমাণ নিয়েছি তার থেকে একটু বেশি। কাপের একদম পুরোটা ভরে নিইনি, সামান্য একটু কম নিয়েছি। এটাও আমি একবারে অ্যাড করব না। আর এখানে অ্যাড করতে হবে বেকিং পাউডার। এখানে 1 চা চামচ আমি বেকিং পাউডার অ্যাড করছি। আটাটাও কয়েকটা ধাপে অ্যাড করে খুব ভালো করে বিট করে নিব। এই কাজটা আপনারা যতটা ভালোভাবে করবেন কেকটা ততটাই পারফেক্ট হবে। এখানে আমি 1 চা চামচ বেকিং পাউডার অ্যাড করছি এবং বাকি যে আটা রয়েছে সেটাও অ্যাড করে দিব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। হাতের কাছে আপনাদের গুঁড়ো দুধ না থাকলে আপনারা গুঁড়ো দুধ এবং লিকুইড দুধ বাদেও এভাবে করে ঘরে বসে ঘরোয়া উপকরণ দিয়ে কেক বানিয়ে নিতে পারবেন, একটা মাত্র ডিম দিয়ে। বাজার থেকে কেক কিনতে গেলে অনেক দাম পড়ে যায়, আর এই উপকরণগুলো আমরা একবার কিনে অনেকগুলো কেক বানিয়ে খেতে পারবো, বারবার কিনতে হবে না। পারফেক্টলি আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখুন ঘনত্বটা এমন হবে। আর এখানে যে কোনো পাত্রে আপনারা কেকটা তৈরি করে নিতে পারবেন। আমি আজকে একটু লম্বা করে করব। এর মধ্যে কিছুটা তেল নিয়ে নিচ্ছি। আর কেকের মিশ্রণটা সরাসরি এর মধ্যে না ঢেলে আপনারা একটা কাগজ দিয়ে নেবেন, এতে কেকটা তোলার সময় খুবই সুবিধা হবে। আমি এখানে এই পাত্র অনুযায়ী কাগজটা কেটে নিয়েছি, নিয়ে কেকের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। আর মিশ্রণটা একটু উপর থেকে ঢালবেন, এতে কেকটার ব্যাটারটা সেট হয়ে যাবে। এখানে কিছুটা অ্যাড করব ড্রাই ফ্রুট। এখানে আমি কিশমিশ এবং কাজু বাদাম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও অন্যান্য বাদামও অ্যাড করতে পারেন। এটা দিয়ে নিলে দেখতে যেমন লোভনীয় এবং সুন্দর দেখাবে, খেতেও অনেক ভালো লাগবে। আমাদের জন্য একটি টিপস থাকছে, প্রেসার কুকারে খুব সহজে আপনারা কেকটা তৈরি করে নিতে পারবেন। প্রেসার কুকারের উপরে যে সিটি বাজে ওটা খুলে রাখতে হবে এবং কিছু সময় একটু গরম করে নেওয়ার পরে আপনারা কেকের পাত্রটা বসিয়ে দিবেন, খুব দ্রুত হয়ে যাবে। যেহেতু আমার এটা আমি লম্বা কেক তৈরি করব, এটা প্রেসার কুকারের মধ্যে যাবে না, এর জন্য আমি পাত্র আপনাদের করে দেখাচ্ছি দুইভাবে। কেকটা আমি দেখুন একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়ে ঢেকে রেখেছিলাম। 30 মিনিট পরে দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরে একটু কাঁচা ভাব নেই। কালারটা আরও ভালো আসার জন্য আরও কিছুক্ষণ আপনারা একটু কুক করে নেবেন, আর চুলার আঁচটা একদম লোতে দিয়ে দেবেন। এইভাবে আপনারা কড়াই বা পাত্রতে কেক তৈরি করে নিতে পারবেন কোনো ওভেন ছাড়াই।
তো মোটে আমার দেখুন 40 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি। উপরের যে কাগজটা রয়েছে সেই কাগজটা দেখুন ছাড়িয়ে নিচ্ছি, কত সুন্দর কালার এসেছে। দেখে কেউ বলতেই পারবে না এটা বাসার তৈরি, ভাববে বেকারির থেকে নিয়ে আসা হয়েছে। দেখুন আমি কেটেও নিচ্ছি। এই কেকটা তৈরি করতে 40 মিনিট টাইম লেগেছে, 30 মিনিটে পুরোটা হয়ে গেছে। কালারটা আর একটু ভালো আসার জন্য চুলা একদম লোতে দিয়ে আমি 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন ভেতরটা কত সুন্দর কুক হয়েছে। খুব সহজে আপনারা একটা মাত্র ডিম দিয়ে বাসায় তৈরি করে নিতে পারবেন এই লোভনীয় কেকটি। এটা বেকারির থেকে কিনতে গেলে অনেক দাম পড়ে যায়, আপনারা কম খরচে অনেক টেস্টি একটি কেক তৈরি করে নিতে পারবেন। দেখুন কতটা সফট হয়েছে। আর এখানে লিকুইড দুধ এবং গুঁড়ো দুধ অ্যাড করার কারণে টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে। আজকের আমার এই একটা মাত্র ডিম দিয়ে বাসার তৈরি কেক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন। আর এই কেক রেসিপিটি ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি অনেক ভালো লাগবে। আপনারা এইভাবে যে কোনো একটা পাত্রের মধ্যেই স্ট্যান্ড বসিয়ে কেকটা তৈরি করে নিতে পারবেন। আবার প্রেসার কুকারেও তৈরি করে নিতে পারবেন। প্রেসার কুকারে তৈরি করলে 10 মিনিট আপনার সময় কম লাগবে। একবার কাউকে খাওয়ালে সে বারবার খেতে চাইবে, এতটা টেস্টি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।